কারণ আমি আমার বড় ভাইকে দেখতাম ক্রিকেট খেলতে, তো তার কাছ থেকে আসলে আমার ইন্সপিরেশন পাওয়া। প্লাস কারণ অন্য অন্য মেয়েরা যখন পুতুল দিয়ে খেলতো বা হাড়ি পাতিল খেলতো, আমি সেটা খেলি নাই। আমি বড় ভাইয়াদেরকে দেখতাম সবসময় ক্রিকেট খেলতে বাড়ির উঠোনে, সো ওইটাকে আমাকে বেশি অ্যাট্রাক্ট করে। সো সেখান থেকেই খেলা। প্লাস বাংলাদেশের হয়ে জার্সি গায়ে একদিন বাংলাদেশের হয়ে খেলবো, এই জিনিসটা সবসময় বড় ভাইয়া আমাকে বলতেন যে না, তুমি একদিন বাংলাদেশের হয়ে খেলবে। সো তার যে একটা স্বপ্ন, সেটা আমাকে বেশি ইন্সপায়ার করে এখানে খেলার জন্য। তারা আমাকে এতটা বেশি মোটিভেটেড করে, প্লাস হচ্ছে পজিটিভ রাখে সবসময়। বাট যেটা আমি বিশ্বাস করি, অ্যাজ এ ক্যাপ্টেন, যদি যে কোনো জায়গায়, যদি আপনারা কোনো জায়গায় নেতা হতে চান বা দলপতি হতে চান বা ক্লাস ক্যাপ্টেনও হতে চান, সেই ক্ষেত্র থেকে সবার সাথে একটা ভালো সম্পর্ক থাকাটা অনেক বেশি জরুরি, এবং নিজে থেকে যদি অনেস্টিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি কাউকে কোনো বিষয়ে কিছু বলতে চান, কিছু করাইতে চান, সেই ক্ষেত্রে আপনার নিজেকে হচ্ছে স্পেস দেওয়াটা অনেক বেশি জরুরি। যখন আমি একটা প্লেয়ারকে বলি যে এটা আমার জন্য করে দাও, দ্যাট মিনস ওর সাথে আমার এতটাই বন্ডিং, এতটা বেটার থাকে, ভালো থাকে, যে সে সেটা আমার জন্য করার জন্য প্রস্তুত থাকে। সো আমার কাছে মনে হয় যে সেই স্পেসটা এবং সেই বন্ডিংটা ইম্পর্টেন্ট। আমার নাম আঞ্জলি ফাতেমা, আমি ক্লাস 7 এ পড়ি। আপনার ক্রিকেট ক্যারিয়ারে এখনো পর্যন্ত সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি? আমি মনে করি সবাইকে প্রথমে আসসালামু আলাইকুম, আমি ফাহিমা খাতুন, বাংলাদেশ নারী উইমেন্স ক্রিকেট টিম। তো আমার কাছে আসলে সবথেকে স্মরণীয় ঘটনা এটাই যে আমি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছি। এটাই আমার কাছে সবথেকে ভালো লাগে, যখন বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের মাটিতে অন্য দলের হয়ে খেলি। এটাই আমার কাছে স্মরণীয় সবসময়ই লাগে এবং সবসময় এটা অনুভব করি। থ্যাংক ইউ। আমি মারুফা আক্তার, আসসালামু আলাইকুম সবাইকে। আমার সব থেকে ভালো লাগে আমি বাংলাদেশের জার্সি গায়ে বাইরের দেশে একটা অসাধারণ একটা রান আউট করছি, এটা আমার কাছে স্মরণীয় মনে হয়। আর আমার কাছে যেটা হচ্ছে যে 2018 সালে এশিয়া কাপ, যেটা বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় ট্রফি, ওই দিনটা আমার সাথে সব থেকে স্মরণীয়। বাট আরেকটা দিন আছে যেটা হচ্ছে আমরা কখনোই ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলা হয়নি তখন, 2021 সালে আমার জন্মদিন ছিল 27 নভেম্বর। সেদিন আমরা জানতে পারি যে আমরা প্রথমবারের মতো ওডিআই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছি। সো সেটা আমার জন্য অনেক বড় ছিল। আমি ক্লাস 7। আমার কোশ্চেন হলো কি, আপনি ন্যাশনাল টিমকে অন ফিল্ড এবং অফ ফিল্ড লিড করার প্রেসার কিভাবে হ্যান্ডেল করেন? যে কোনো স্ট্রেস যদি নিজের প্রতি সেলফ কনফিডেন্সটা থাকে, সেলফ বিলিফটা থাকে, সেটা অনেকখানি কাভার করে যায়। আর বলবো যে মন্ত্রে আমি চলছি, সেটা কাছে মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন যখন আপনি নিজে পারফর্ম করবেন, সব কিছু সহজ হয়ে যায়। সো আমি সেভাবেই চেষ্টা করি, এবং আমার মন খারাপ খুব কম থাকে, কারণ আমার ফেসটা এরকম, আমি যদি কথা না হাসি, মনে হয় মন খারাপ করে আসি। সো আমার সবসময় হাসতে পছন্দ করি, আমি সব কিছু ডিল করি হাসি দিয়ে, খারাপ ভালো মন্দ যে কোনো সিচুয়েশন। সবার কাছে এটাই আমার কাছে থাকবে যে তোমরা অনেক বেশি ইয়াং, লাইফে যাই আসুক না কেন, যত স্ট্রেস আসুক না কেন, পজিটিভ থাকো এবং স্মাইল করো। যেন আপনারা সবাই ক্রিকেটের প্রতি একটু হলেও যেন উৎসাহ পাই। সিলেটের কিন্তু বলবো যে স্পোর্টসে এতটা বেশি আমরা মেয়েরা এগিয়ে যাচ্ছি না, বা হয়তো বা অপরচুনিটিস কম। বাট যদি কেউ ক্রিকেট খেলতে চাই, উৎসাহ থাকে, দেন আমি খেলতে চাই। বাংলাদেশে কিন্তু এখন বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেয়েদের জন্য অনেক অনেক ইভেন্ট আয়োজন করছে। আন্ডার 17 আছে, আন্ডার 19 আছে, এবং ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন। দেন যারা হচ্ছে নতুন যে প্লেয়ারগুলো, তাদের জন্য অনেক অপরচুনিটিস আছে। এবং যে উদ্দেশ্যে এখানে আসা, আমরা এখানে খেলছি আপনাদের প্রাণেশ্বর স্টেডিয়ামে, ঠিক আছে, যেখানে আমরা অলরেডি 5টা T20 খেলবো ইন্ডিয়ার এগেনস্টে, একটা অলরেডি হয়ে গিয়েছে। কালকে থেকে ইনশাল্লাহ মাঠে আমরা অনেক দর্শক দেখতে পাবো। সো আমরা চাইবো যেন আপনারা আসেন, আমাদেরকে উৎসাহ করেন। আপনাদের উৎসাহে মনে হবে যে আমরা আরো ভালো খেলতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।